লেবাননে পেজার এবং ওয়াকিটকি ব্যবহার করে সংগঠিত বিস্ফোরণগুলো বৈশ্বিক প্রযুক্তি পণ্য সরবরাহ নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এ বিষয়ে সরকার বা অন্যান্য পক্ষের হস্তক্ষেপের ঝুঁকি নিয়েও উঠেছে প্রশ্ন। এ ধরনের প্রযুক্তি পণ্যের অস্ত্র হিসেবে ব্যবহারের সম্ভাবনা ভবিষ্যতের জন্য একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রযুক্তি শিল্প ও পণ্য সরবরাহ ব্যবস্থা বিষয়ক বিশ্লেষকরা বলেন, লেবাননে এ হামলা প্রযুক্তি পণ্য সরবরাহ ব্যবস্থার নিরাপত্তার প্রয়োজনীয়তাকে বিশেষভাবে মনে করিয়ে দিচ্ছে বলে মনে করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সেই সঙ্গে তারা এও ধারণা করছেন, এ ঘটনা প্রযুক্তি পণ্যের ওপর সাধারণ মানুষের আস্থার চির ধরাতে পারে। লেবাননে মঙ্গলবার ও বুধবারের বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত ও ৩,১০০ জনেরও বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে হিজবুল্লাহর সদস্যরা যেমন রয়েছেন, তেমনি বেসামরিক লোকজনও রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ট্যাম্পারিং করা যোগাযোগের যন্ত্র ব্যবহার করে আগেও গুপ্ত হত্যা চালিয়েছে ইসরায়েল। বিস্ফোরক ভর্তি মোবাইল ফোনের সাহায্যে ১৯৯৬ সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বোমা প্রস্তুতকারী ইয়াহিয়া আয়াশকে মেরে ফেলা ছিল ওই হত্যাকাণ্ডগুলোর একটি। কিন্তু লেবানন যেভাবে দুদিনে প্রযুক্তি পণ্যের যুগপৎ বিস্ফোরণের ঘটনা ঘটল তা একেবারেই নজিরবিহীন। বিশ্লেষকরা মনে করে, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আতঙ্ক সৃষ্টি ও নিজেদের লক্ষ্য হাসিলে লেবাননের বিস্ফোরণকে একটি গ্রহণযোগ্য কৌশল হিসেবে বেছে নিতে পারে ও এটি একটি নতুন ধরনের সন্ত্রাসী প্রচারণার দুয়ার খুলে দিয়েছে, যেখানে কারো পকেটে বা তার সন্তানের হাতে থাকা যন্ত্রই ধ্বংসের হাতিয়ার হয়ে উঠতে পারে বলে শঙ্কা সকলের। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।